This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙড়ে শত্রু এখন বন্ধু। শওকতের বিরুদ্ধে এবার একজোট আরাবুল আর কাইজার। যৌথ সাংবাদিক বৈঠক তাদের এবং সেখানে শওকতকে ছাড়াই ভাঙড়ে 2026-এ লড়ার ডাক দিল আরাবুল এবং কাইজার। শওকতকে রুখতে এবার একজোট একতা শত্রু আরাবুল কাইজার। সাংবাদিক বৈঠক করে শওকতকে বেলাগাম আক্রমণ তাদের। 2026-এ শওকত ছাড়াই ভাঙড়ে লড়াইয়ের ডাক আরাবুল কাইজারের। এবার আমি আশঙ্কা করছি যে আমার গাড়িতে আক্রমণটা হবে হয়তো, এবং তারপরে হবে আমার ব্যক্তিগত আমায় নিয়ে কুৎসা নানান কিছু, যাতে মেলাইন করা যায় ভাঙড়ের মানুষের সাথে সিম্প্যাথি আমি নিতে না পারি, যার কারণে এআইটিআই করে নানান ছবি চপা এটা সেটা ছাড়তে পারে, এসব আশঙ্কা করছি আমি। তো তার শেষমেশ হয়তো আমার প্রাণে মেরে দেবে। তো এগুলো হওয়ার আগে আমি একটু জানিয়ে রাখতে চাই, যাতে ভাঙড়ের নাম বদনাম না হয়, বাইরের মানুষ যাতে ভাঙড়ের ছেলেদের মেয়ে দিতে ভয় না পায়, তার জন্যই শয়তান জুলুমবাজের বিরুদ্ধে, ইন্ডিভিজুয়াল একজনের বিরুদ্ধে ভাঙড়ে যিনি দায়িত্বে আছেন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। সেই ব্যক্তিটাতে যদি ভাঙড় থেকে অপসারণ না করা হয়, বিরোধীদের বাড়িতে মা বোনেরা যেভাবে তার বিরুদ্ধে ঝাঁটা জুতো গোবর মাখিয়ে মুখে মাখবে বলছে, ফুরফুরা শরীফের হুজুররা জিহাদ করে বলছে যে তার একটা পরিণাম পরিণতি সারা বাংলায় আমাদের দলের উপর পড়তে যাচ্ছে, এইসব আশঙ্কা করে, যেহেতু দলটা আমরা পুরাতন লোক, আমরা দলটা করেছিলাম, দলের যাতে ক্ষতি না হয় তার জন্য দলকে আমরা আগাম জানাচ্ছি যে এই একটা ব্যক্তির জন্য দলের পার্সেন্টেজ অফ মুসলিম ভোট কাটছে। ভাঙড়ে একটা অরাজকতা চলছে, একতরফাভাবে কিছু ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেসের এখনও কাইজার কিন্তু ব্লকের সভাপতি, তাকে চেঞ্জ করা হয়নি। তার পার্টি অফিস ভাঙচুর হচ্ছে গায়ের বলে, প্রশাসনকে কাজে লাগিয়ে এটা করছে। এই ধরনের একটা কালপিট, যে কালপিট রাজনীতি করতে আসেনি ভাঙড়ে, ভাঙড়ে লুট করতে এসছে, খুন করতে এসছে। যখন রাজ্জাক মারা গেল, রাজ্জাক তারপরেও বলেছে যে আরও 5টা মার্ডার হলেও আমি ভাঙড়ে বিধানসভায় জিতব। তাহলে উনি রক্তের হোলি খেলা খেলছেন না? তো ভাঙড়টা ওনার পৈতৃক সম্পত্তি নয়, এখানকার ভূমিপুত্র নয়, তাই উনি রক্তের হোলি খেলা দেখতে ভালোবাসে। আর রক্তের হোলি খেলা যেতে হবে, তাতে ওনার কাছে টাকা আসবে আর অন্যরাও টাকাটা পাবে, ভাগ বাটোয়ারা হবে। একটা মার্ডারে প্রায় 5 থেকে 7 কোটি টাকা ভাগ বাটোয়ারা হয়েছে। অনেক রাজ্জাক খুন হবে যদি এই ধরনের এই ব্যক্তি যদি ভাঙড়ে থাকে। সাধারণ মানুষ চাইছে এই অপদার্থ কালপিট হনুমান মুখো ভাঙড় থেকে দূর হল। যে ভদ্রলোক এখানে আছেন, সেই ভদ্রলোকের প্রচুর তথ্য আমার কাছে আছে। ভাঙড়ের লোক 10% লোক ওর সাথে নেই, সমস্তটা ক্যানিং থেকে এনে এখনও গা ফোলাচ্ছে। ক্যানিংয়ে বাড়ি, ক্যানিংটাও শেষ হয়ে গেল, ভাঙড়টাও শেষ হয়ে গেল, মূল্য তুলে দেওয়ার চেষ্টা করছে। তবে এখানেই শেষ নয়, শুধুমাত্র কাইজার বা আরাবুলেই শেষ নয়। শওকত মোল্লাকে এবার তীব্র আক্রমণ ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী রীতিমতো গ্রেফতারিরও হুঁশিয়ারি দিয়েছেন এবং এই 2026-এর যে বিধানসভা ভোট, 2026-এর বিধানসভা ভোটে শওকতের বিরুদ্ধে গর্জে ওঠার হুঁশিয়ারিও দিয়েছেন। কি বক্তব্য তার? যে বিধায়ক হয়ে হিটলার হয়ে গিয়েছেন শওকত। তো তহা সিদ্দিকীর নিশানায় শুধু শওকত মোল্লাই নয়, তখন নিশানায় শওকতেরই মতো 14-15 জন তৃণমূল বিধায়ক। উন্নয়ন পরিপ্রেক্ষিতে আমি এই সরকারকে সমর্থন করি, কাজের পরিপ্রেক্ষিতে। কিন্তু এই শওকত মোল্লার মতন যারা নেতা, 14 থেকে 15টা এমএলএ আছে, তাদের বিরুদ্ধে আমি 2026-এ গর্জে উঠবো। আপনি জানেন না, আমার এলাকায় এমএলএ আছে, অন্যান্য এলাকার এমএলএ আছে, তারা তাদের মাকে ভাত দেয় না, তারা তাদের বাবাকে ভাত দেয় না। তারা কি করে সমাজের দিকে লক্ষ্য রাখবে বলুন তো? এমএলএ হয়ে সে একদম হিটলার হয়েছে, মিথ্যে করে মানুষের কেস দিয়ে দিয়ে জর্জরিত করেছে, যেটা শওকত করেছে। যত কেস ভাঙড় আর ক্যানিং হয়েছে সব শওকত করিয়েছে। রাজ্জাক খান মারা যাওয়ার পরে যারা অ্যারেস্ট হয়েছে তারা ছাড়া পেল কি করে? শওকতকে জিজ্ঞাসা করুন। আমি প্রশাসনের কাছে বলবো, রাজ্জাক খান মারা গেছে আর ওইদিকে মানিক পাইক মারা গেছে, শওকতকে পুলিশকে তুলতে বলুন, তুলে পিসিতে টেনে
আচ্ছা তাহলে ধুলাই দিতে বলুন, আচ্ছা করে দেখবেন আসল কালপিট বেরিয়ে পড়বে, ওর মুখ দিয়ে বেরিয়ে পড়বে। 2026-এর ভোটের আগে পূর্ব মেদিনীপুরের রামনগরে তৃণমূল কংগ্রেসের কুন্দল কাজিয়া চরমে উঠেছে। বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আব্দুল খালেক কাজী। সামনের বিধানসভা ভোটে অখিল গিরি 40,000 ভোটে হারবেন বলে দাবি করেছেন তৃণমূল নেতা খালেক কাজী। ওতে আবার আশীর্বাদ করে দিয়েছে যে অখিল তুই কাজে লেগে পড়, তুই দাঁড়াবি। ও আগে থেকে রোমান্সটা মেরে দিচ্ছে যে আমি যতদিন বাঁচব রামনগর বিধানসভায় আমি ছাড়া দ্বিতীয় মুখ কোনো আসবে না। আমার এটা পৈতৃক সম্পত্তি, আমার এটা জমিদারি, সুতরাং কোনো নূতন মুখ আসবে না, কারণ দিদি আমার মাথায় আছে। আর আমরা বর্ষিয়ান নেতা, আমরা চুপচাপ বসে দেখব। এটা কি মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির কাছে এই বার্তা যাচ্ছে না? উনি কি শুনতে পাচ্ছেন না? দলটা কি ওর পৈতৃক সম্পত্তি? 9,000 ডেপিসিট হয়েছিল, 40,000-এ হারবে। বিধায়ক বলুন আর রামনগরের তৃণমূল কংগ্রেস বলুন, ওটা পুরোপুরি কাটমানি খোরদের টাকা তোলার এলাকা দখল, আমার এলাকা আমি দেখব, এই লড়াই দীর্ঘদিন শুরু হয়েছে। আসলে দীঘাতে টাকা তোলার জন্য এর আগে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস নেতারা রাস্তায় যারা ছোট ছোট ব্যবসায়ী তাদের উপরে দাদাগিরি করে টাকা তোলে, আর এভাবেই সর্বত্র রামনগর বিধানসভা জুড়ে চলছে। বিধায়ক গত 5 বছরে, তার আগে দীর্ঘদিনের বিধায়ক আছেন ওখানে, তিনি কি কাজ করেছেন রামনগরের মানুষ আজও জানে না।